আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের ভিডিওগুলো সবাই মনোযোগ সহকারে দেখেছেন। আজকের আর সময় নষ্ট করব না, আজকের সরাসরি আমরা টিউটোরিয়ালে চলে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কোডিং পেজ প্লাস আমি সবই ওপেন করে রেখেছি। তা আজকের প্রথমত আমরা দেখব ইমেজ কিভাবে ইনপুট করতে হয়। আমরা কিন্তু অন্যান্য কাজগুলো টুকটাক ট্যাগের কাজগুলো দেখেছি। এবার আমরা ইমেজ ইনপুট করব। ইমেজ ইনপুট করার জন্য যে ট্যাগগুলো আমরা ইউজ করে থাকি এগুলো হলো আইএমজি ট্যাগ। আইএমজি ট্যাগটা কাজ কিভাবে করে? আইএমজির সাথে লিঙ্ক জন্য এসআরসি ইকুয়াল টু লিঙ্ক। এটা হলো ক্লোজিং ট্যাগ একসাথেই হয়, এই জন্য ব্যাকস্ল্যাশ দিয়ে ক্লোজিং। তা ইমেজ এসআরসি সবগুলো দেওয়ার পরে আমি কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন না কোনো পরিবর্তন আসেনি কিন্তু এখনো। এটার পরিবর্তন কিভাবে আসবে? এটার পরিবর্তন আসার জন্য এই যে দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল, আমাদের একটা ইমেজ, এই যে ইমেজটা অন করছি, এখানে ওপেন হয়নি। আচ্ছা, ইমেজটা হলো এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন, বাংলা টিউটোরিয়ালের ইমেজ। তা আমি এটা এখানে যেহেতু ইউজ হচ্ছে না, দেখি যে এটাকে এখানে কাজটা করে নাকি। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, প্লাস এই যে দেখতে পাচ্ছেন ফাঁকা ঘরটা, এইখানে আমি পেস্ট করব লিঙ্কটা। এখানে কন্ট্রোল ভির মাধ্যমে পেস্ট করলাম, কন্ট্রোল এসে সেভ দিলাম। এখন আমি আউটপুটটা দেখবো এখানে কি আসে। এখানে দেখতে পাচ্ছি যে একটা বড় ছবি এসেছে, পুরো স্ক্রিন জুড়ে বড় একটা ছবি এসেছে। এইখানে এত বড় ছবি ফুল স্ক্রিনে যেহেতু এসেছে, আচ্ছা আমি এটা একটু ছোট করে নিচ্ছি, দেখি ছোট করা যায় নাকি। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদের এইটার উপর এখন ফোকাস করতে হবে না। এটা সিএসএস টিউটোরিয়ালে এই উইথ হাইট এইগুলোর কাজ আমি আপনাদেরকে দেখাবো। এটা আপনি শুধুমাত্র এই ইমেজগুলো, আপনাদের যে ইমেজগুলো আছে ওইগুলো দিয়ে আপনারা ট্রাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ইনপুট করে ফেললাম ইমেজটা। আপনারা যে কোনো ইমেজ একই সিস্টেমে, কোডিংয়ের এই একই সিস্টেমে ইমেজগুলো আপনারা ইনপুট করতে পারবেন। যে কোনো ধরনের আপনাদের ওয়েবসাইট সাজানোর জন্য যে ইমেজগুলো দরকার আছে এগুলো আপনারা ইনপুট করতে পারবেন এইগুলোর মাধ্যমে। আর ইমেজের পাশাপাশি আপনাদের কাছে একটা লিস্ট ট্যাগ দেখাবো, যেটা হলো অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট ট্যাগ কি, এটা আপনাদের উদাহরণের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে আপনাদের অর্ডার লিস্টটা দেখাবো। আমি আগে লিখে নিই, তারপরে আপনাদেরকে বাদবাকিগুলো দেখিয়ে দিচ্ছি। প্রবলেম নেই, আমি অর্ডার লিস্ট এগুলো নিয়ে নিলাম, প্লাস আমি ওএল ট্যাগটাকে ক্লোজ করতেছি। ওএলটা ক্লোজ করলে এই ভিতরগুলো আমি নাম দিয়ে দিচ্ছি। আমি দিলাম এখানে বাংলা, এখানে দিলাম টিউটোরিয়াল, এখানে দিলাম, আচ্ছা উপরটা ফাঁকা আছে, মঞ্জুরুল দিলাম, আর এইখানে দিলাম 12। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমি আউটপুটে এখানে এসে রেজাল্ট দেখতে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এখানে সিরিয়াল এসেছে 1 2 3 4। এটা কিন্তু আমি কোনো 1 2 3 4 কিন্তু মার্ক করিনি। এখানে 1 নম্বরে যেটা ছিল, এখানে 2 নম্বরে বাংলা টিউটোরিয়াল। এই যে আমি যদি একটা কাজ করি, আমি মঞ্জুরুলটা এখান থেকে কাট করে এইটা নিচে নিয়ে আসি। এখন দেখতে পাচ্ছেন বাংলা টিউটোরিয়াল 1 নম্বরে আছে। এখানে কি কোনো চেঞ্জ আসবে? এই যে দেখুন চেঞ্জ কিন্তু আসছে। 1 নম্বরে বাংলা আর 4 নম্বরে মঞ্জুরুল চলে এসেছে। এর কারণ হলো এটা একটা অর্ডার লিস্ট।
এখানে অর্ডার করা হয়েছে যে সিরিয়াল ওয়াইজ 1 2 3 তুমি অটোমেটিক মার্ক করো, এটা হলো একটা অর্ডার লিস্ট। আর আনঅর্ডার লিস্টে হলো এই একই জিনিস, কিন্তু শুধুমাত্র এটার কোনো লিস্টের অর্ডার করা থাকবে না, এগুলোর কোনো নাম্বার করা থাকে না আনঅর্ডার লিস্টের। এখানে খালি আনঅর্ডার লিস্টটাতে লেখার জন্য শুধুমাত্র, আচ্ছা আমি এটা চেঞ্জ করব না, আমি এটা কপি করব, এই যে এটাকে কপি করলাম, কপি করে আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা করলাম, এইখানে ওএলটাকে আমি আনঅর্ডার লিস্টে পরিবর্তন করব ইউএল এর মাধ্যমে। ট্যাগ শুধুমাত্র চেঞ্জ হবে ইউএল, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এখন আমরা এখানে আউটপুটটা দেখব, এই যে দেখতে পাচ্ছেন একই লেখা, এইখানে কোনো নাম্বার নেই, শুধুমাত্র এই কিছু ফোটার মাধ্যমে এসেছে, আর এইখানে এসেছে লিস্ট হিসেবে 1 2 3 4, এগুলো লিস্ট হিসেবে এসেছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট এই দুইটার ভিতরে পার্থক্যটা কোথায় আর কি জন্য ইউজ করা হয়, এটা আপনাদের পরবর্তীতে দেখানো হবে। যেমন দেখা যায় মেনু বারের ক্ষেত্রে আনঅর্ডার লিস্টের মাধ্যমে আমরা মেনু বারের কাজগুলো করে থাকি, আর অর্ডার লিস্ট দেখা যায় কি আপনার অনেক রকমের ডকুমেন্ট আপনার লেখার প্রয়োজন হবে যেগুলো আপনার সিরিয়াল দেওয়ার দরকার হয়, এই জন্য আমরা আনঅর্ডার লিস্টগুলো ইউজ করে থাকি। আচ্ছা, আমরা তো দেখলাম যে ইমেজ কিভাবে ঢোকাতে হয় প্লাস আনঅর্ডার অর্ডার লিস্ট, এইগুলো তো দেখলাম। এখন আপনারা দেখতে পারেন যে ইউটিউবের কিছু ভিডিও আছে যেগুলো আপনারা শেয়ার করতে চান আপনাদের পেজে, এগুলো কিভাবে শেয়ার করবেন। এই যেমন ঢুকলাম, আমি ইউটিউব সার্চ দিচ্ছি, এটা মনে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, এই যে লোড নিতেছে ইউটিউব, আমি অনলাইনের মাধ্যমে দেখি আপনাদেরকে দেখানো যায় নাকি। আচ্ছা, একটু অপেক্ষা করুন। আর আপনারা এই কোডগুলো একটু প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে নিশ্চয়ই আপনারা ভালো একটা আউটপুট পাবেন। আমার এই কোডিংয়ের খালি ভিডিওটার উপর আপনারা নির্ভর করবেন না, আপনারা একটু নিজেরাও রিসার্চ করবেন, রিসার্চ করলে ভালো কিছু পেতে পারেন। আচ্ছা, বাংলা টিউটোরিয়াল লিখে আমি এখানে সার্চ দিচ্ছি, ফিল্টারে চ্যানেল সার্চ দিচ্ছি, এই যে বাংলা টিউটোরিয়ালে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে আমার এই টিউটোরিয়াল চ্যানেলটি, আমি এখানে ঢুকবো, ঢোকার পরে আচ্ছা আমি এটা ভিডিওর মধ্যে ঢুকতেছি। আসসালামু আলাইকুম। ঢোকার পরে এখানে শেয়ারে ক্লিক করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগের পার্ট 2 সবাই দেখেছেন। শেয়ারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এমবেড, আমি এমবেডে ক্লিক করলাম। এমবেডে ক্লিক করার পরে আমি এই আই ফ্রেমের যে ঘরটা দেখছেন এটা কপি করে সুন্দর মতন আমার এই ঘরের এইখানে বসিয়ে দিচ্ছি। কন্ট্রোল ভি এর মাধ্যমে আমি কোডটাকে বসিয়ে দেওয়ার পর আমি এখন এইখানে আমার পেজে নিয়ে এসে রিফ্রেশ দিচ্ছি, দেখি এই দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিওটা, আমার ইউটিউবের যে ভিডিওটা, এটা কিন্তু আপনি আপনার পেজে শো করাতে পারছেন। কিভাবে? শুধুমাত্র এইখান থেকে শেয়ারে ক্লিক করে এমবেড ভিডিও, এমবেড ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র ইউটিউবের লিংক প্রোভাইড করার জন্য। আপনাদের নিজেদের কোনো পছন্দের ভিডিও কিংবা আপনি আপনার পেজে এমন কোনো ভিডিও বার্তা দিতে যাচ্ছেন যেগুলোর মাধ্যমে আপনি কিছু মেসেজ মানুষের কাছে পৌঁছাতে যাচ্ছেন, এই জন্য আপনি লিঙ্কটা ইউজ করতে পারেন, এমবেড লিঙ্কটা। তার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও খুব সহজেই দেখাতে পারবেন। আশা করি আজকের এই 3-4টা জিনিস আপনারা বুঝতে পেরেছেন এবং এগুলো সম্বন্ধে আপনাদের কোনো ডাউট নেই। তারপরে যদি কোনো ডাউট থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। কমেন্টসে জানালে আমি আপনাদেরকে জিনিসগুলো শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ভালোভাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এগুলো একটু প্র্যাকটিস করবেন। ভালো থাকেন, নেক্সট টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করেন। নেক্সটে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসতেছি। ধন্যবাদ, ভালো থাকবেন, ভিডিও দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।